This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ নজন দোষীর আইনজীবীর। হাঁসখালি কাণ্ডে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নজন দোষীর আইনজীবী। মহাদেবের কাছ থেকে জানবো, মহাদেব কি যুক্তি দিচ্ছেন তারা? মানে যেতেই পারেন, আইনের রাস্তা খোলা আছে, কিন্তু একটা যুক্তি তো থাকে, যুক্তিটা কি? দেখো, যেটা যুক্তি দেওয়া হচ্ছে যে তাদের বেশ কিছু পরীক্ষা করার প্রয়োজন ছিল, যে যৌন শক্তি আছে কিনা সেই ধরনের পরীক্ষা, সেই পরীক্ষা করা হয়নি বলছে সিবিআইয়ের পক্ষ থেকে। আর সেটাকেই হাতিয়ার করে মূলত আদালতে, উচ্চ আদালতে যেতে চাইছেন যাদের অভিযুক্তদের আইনজীবী। তারা বলছেন যে এই ধরনের বিভিন্ন রকম পরীক্ষামূলক যে সকল জিনিসগুলি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক কিছুই ফাঁক রয়েছে, যে ক্ষেত্রে যদি তারা উচ্চ আদালতে যান তাহলে তারা আরও ভালো সুস্থ বিচার পাবেন, এমনটা কিন্তু তাদের দাবি করছেন। পাশাপাশি তোমায় বলি যে দেখো, যে মূল অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, আমৃত্যু কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে, তাতে বলা হচ্ছে যে এই যে আমৃত্যু কারাবাস, এই তিনজনের ক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে গণধর্ষণ করেছে, কিন্তু তাদের ক্ষেত্রে অনেক কিছু পরীক্ষামূলক করা হয়নি। এবং পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে সিবিআই যে তথ্য মিলেছে, ডিএনএ টেস্টে যে তথ্যটা পাওয়া গেছে, সেটা হচ্ছে যেটি অভিযুক্তর বাড়ির তোষক থেকে যে রক্ত পাওয়া গিয়েছিল, সেই রক্তর সঙ্গে ম্যাচ করেছিল শুধুমাত্র তার বাবার রক্ত, অর্থাৎ নির্যাতিতার বাবার রক্তর সাথে মিল পাওয়া গিয়েছিল, কিন্তু সেই বাড়ির তোষকে সেখানে যে একটা ধর্ষণের প্রক্রিয়া ঘটেছে বা এই ধরনের একটা কিছু, সেটা কিন্তু কিছুটা তিনি স্বীকার করে নিচ্ছেন। পাশাপাশি দেখো, সিবিআই যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে যেটা পাওয়া যাচ্ছে যে এই ধরনের একাধিক নমুনা কিন্তু তারা সংগ্রহ করেছিলেন, এবং সেই সকল নমুনা সংগ্রহ করে আদালতে পেশ করা হয় এবং 28 জন সাক্ষী রাখা হয়। এই 28 জন সাক্ষীর কাছ থেকে তাদের জবানবন্দি গ্রহণ করা হয় এবং সমস্ত জবানবন্দি নেওয়ার পরেই কিন্তু আজকের এই রায়দান রানাঘাট আদালত থেকে দেওয়া হয়েছে। শুভজিৎ, সঙ্গে দেখো, যে রায়দানের কথা তুমি বলছিলে, নিঃসন্দেহে বড় খবর, তৎকালীন পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র গয়ালির 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তৃণমূল নেতার ছেলে সোহেল ওরফে ব্রজু গয়ালি সহ 3 জনের আজীবন কারাবাস এবং 2 নাবালককে 50,000 টাকা বন্ডে জামিন। 1 বছর পুলিশের নজরদারিতে থাকবে ওই 2 নাবালক, তারপর চূড়ান্ত রায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময় বাবু, আপনি নিশ্চয়ই গোটা বিষয়টা শুনেছেন, কিন্তু সর্বশেষ আপডেটটা আপনাকে দিয়ে রাখি যে ওই 9 জন দোষী, যাদেরকে নিম্ন আদালত দোষী সাব্যস্ত করেছে, তারা এবার উচ্চ আদালতে মানে হাইকোর্টে মুভ করবে, তাদের আইনজীবী জানিয়েছেন গোটা বিষয়টা, কারণ সেই সময় একটা রাজনৈতিক চর্চা হয়েছিল। আপনার মতামত শুনতে পাচ্ছেন? তন্ময় বাবু, শোনা যাচ্ছে না? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা পরবর্তী সময় আবারও যোগাযোগ করার চেষ্টা করব। জজের যে সাজা দিয়েছে আমি এতে খুশি না। আমি ফাঁসি হলে আমি একটু খুশি হতাম। আমার যেরকম বুক জ্বলে যাচ্ছে, আমার মেয়ে হারাইছি, সেই ফাঁসি দিলে আমার বুকটা শীতল হতো। বাবা মারা গেল মেয়ের সঙ্গে। জজের যে সাজা দিয়েছে আমি এতে খুশি না। আমি ফাঁসি হলে আমি একটু খুশি হতাম। আমার যেরকম বুক জ্বলে যাচ্ছে, আমার মেয়ে হারাইছি, সেই ফাঁসি দিলে আমার বুকটা শীতল হতো। বাবা মারা গেল। আবারও রাজ্যে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবারে হাওড়ার ডোম জুড়ে এই অভিযোগকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে গিয়ে 7 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত রাস্তা তৈরির কাজে যুক্ত শ্রমিক। ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা গাড়ি বাইকে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ম্যাটাডোরে। অভিযুক্ত যুবক পলাতক। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। এই যে লেবারটাই ঘটনাটা ঘটিয়েছে, সে এর আগেও কদিন মদ খেয়ে গাড়ি চালায়, এইসব করে, গাড়ি আজকে উল্টেও ফেলেছে নেশার ঘরে। তারপর এখানে হাঁটতে এসে মেয়েটাকে ওই ঘরে নিয়ে যায়। আমরা চাইছি এখানকার এই এত পাবলিক, হাজার হাজার মা বোনেদের দোষীর যেন উপযুক্ত শাস্তি হোক।